প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জুলাই, পুরা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে কারা ছিলেন? আপনি কি বলতে পারবেন? প্রায় 1,500 শহীদ, 4,500-এর বেশি গুরুতর আহত। এর মধ্যে কজন এদেশের রাজনীতিবিদের সন্তান আছে? এমপি, মন্ত্রী, সাবেক কোনো এমপি, বিরোধী দলে থাকাও সাবেক কোনো এমপি মন্ত্রীর ছেলে, কোনো ব্যারিস্টারের ছেলে, ঢাকাস্থ কোনো বড় ব্যবসায়ীর ছেলে, কোর্টের কোনো সিনিয়র আইনজীবীর ছেলে, কোনো সিনিয়র সাংবাদিকের ছেলে কেউ ছিল এর ভিতরে? একজনও কি আছে? কেউ নেই। এদের সমস্ত পরিবার বিদেশে, এদের সন্তানেরা পড়ালেখা করে দেশের বাইরে। এদের কারি কারি টাকা দেশের বাইরে, হোক সরকারি দলে থাকা লোক, হোক বিরোধী দলে থাকা লোক। এরা এক ধরনের ব্যবসায় জড়িত। ঢাকায় অবস্থান এবং ঢাকাস্থ বাংলাদেশকে পুরা ঢাকার নিয়ন্ত্রণে রেখে এক ধরনের পৈশাসিক নৈরাজ্য গড়ে তোলা কিছু মানুষের মুখোশ আমি উন্মোচন করে দেব। ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, জাতীয় ভার্সিটিগুলো, তিতুমুর সিটি কলেজ, বাংলা কলেজ বা ঢাকার আরও যেগুলো কলেজ আছে, এখানে কারা পড়ালেখা করে? সাধারণ বাংলাদেশি সাধারণ জনগণের ছেলেপেলেরা। কারোর বাবা কৃষক, খামারি, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, এদের সন্তানেরা এইসব ভার্সিটিতে লেখাপড়া করে। আর এদের নিয়ন্ত্রণ করে এই কলেজ ছাত্র রাজনীতির নামে। এইসব ছেলেদেরকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট চিহ্নিত কিছু রাজনৈতিক নেতার নামে ব্যবসায়ীরা। একটি রাজনীতিবিদের ছেলেও আহত হয়নি, কোনো মিছিলেও যায়নি। আজ যারা টকশোতে এসে এক একজন ব্যারিস্টার হুমকি ধামকি, সিনিয়র সাংবাদিক হুমকি ধামকি দিয়ে কথা বলছেন, কেন আপনারা কথা বলবেন? আপনারা কে দেশের? আপনারা তো দালাল গোত্রের লোক। আপনাদের সন্তানেরা কোথায়? আপনাদের পরিবাররা কোথায়? আপনারা আবার মিডিয়ায় বড় বড় কথা বলে আবার নিজেদেরকে জনগণের মাঝে প্রচার করতে চাচ্ছেন ভবিষ্যৎ দুর্নীতিবাজ হওয়ার লক্ষ্যে। গলাবাজি করবেন, যার পক্ষে গলাবাজি করবেন সে ক্ষমতায় আসবে। আপনারা দেখাবেন আপনাদের ক্ষমতায় আনতে আমি কি এই করলাম, এখন আমাকে দেন। গতকাল দেখলাম একজন সাংবাদিক, কামাল নাকি, তিনি হিল ট্যাক্সের সমস্যা নিয়ে কথা বলছেন। এ বেটা, তুই চিটাগাংয়ের ওপরে যায় দেখছস? চিটাগাং গিয়েছস? ঢাকায় জন্ম হয়েছে, ঢাকায় 3 ক্লাস পড়ে সাংবাদিক হয়েছ, চিটাগাং হিল প্রবলেম নিয়ে কথা বলো। এবারটা হিল প্রবলেম নিয়ে কথা বলবে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, যাদের পিএসসিতে, যাদের কোর্সে হিল ট্যাক্স প্রবলেম নিয়ে ক্লাস করানো হয়, শেখানো হয়। হিল ট্যাক্সের পুঙ্খানুপুঙ্খ তাদের দৃষ্টিগোচরে। তুমি সাংবাদিক টিভিতে বসে হিল ট্যাক্স প্রবলেম নিয়ে তুমি কথা বলতে চাও না, নিজেদের পণ্ডিত জাহির করার সুযোগ খোঁজো। আরেকজন দেখলাম ব্যারিস্টার ফুহাদ, খুব চিল্লা পাল্লা। কোথায় ছিলে বাবা তুমি? এখন তোমরা কেন টিভির সামনে? টিভির সামনে তারা কথা বলবে, যারা শহীদ হয়েছে তাদের মা বাবারা কথা বলবে। তারা বলবে কোন আদর্শে তাদের এই বীর সন্তানদেরকে তারা বড় করে তুলেছে, কোন পারিবারিক শিক্ষা তাদের দেশকে ভালোবেসে শহীদ হতে শিখেছে, কোন আদর্শ মা বাবার সন্তান যে কোন আদর্শে তাদের আদর্শিত করেছে দেশকে দুর্নীতিমুক্ত, স্বৈরাজ্যমুক্ত, স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। সেই সব মা বাবারা কথা বলবে, সেই সব সন্তানেরা কথা বলবে যারা বাড়িতে না বলে, না জানিয়ে মিছিলে গেছিল। তাদের উদ্দেশ্য কি? তারা কতটা নিপীড়িত, নির্যাতিত হয়েছেন এদেশের মাটিতে। টকশো গেলেই টাকা, টাকার টাকা। খারাপ ভাষা বলবো, পরিবারের লোকজন দিয়ে টাকা আয় করাও।
অস্ট্রেলিয়া, কানাডা, যে দেশে নারী ভোগ হয় সেখানে গিয়ে টাকা আয় করার বহু সুযোগ আছে। বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার জনগণকে নিয়ে টাকা আয়ের পথ বন্ধ করতে হবে, মিডিয়াকে বন্ধ করতে হবে। এইসব দালাল গোছের লোকজনকে নিয়ে এসে টকশোতে বসানো। টকশো করবে বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, কৃষিজীবী, খামারি, যারা রেমিটেন্স যোদ্ধা দেশে আসবে তাদেরকে খুঁজে বের করে টকশোতে নিয়ে যেতে হবে। তাদের জীবন জীবিকা, তাদের সংগ্রামী জীবনের কথা মানুষকে শোনাবে মিডিয়া। দালালদেরকে নিয়ে আসে মিডিয়া জনগণকে বিভ্রান্ত করে আসছে বিগত দিনের পর দিন। এই দালাল গোছের মিডিয়াকেও যেমন বন্ধ করে দেওয়া উচিত অথবা তাদের নিয়ন্ত্রণে আনা উচিত। আর এইসব দালাল গোছের লোকদেরকেও এনে মিডিয়ার সামনে কথা বলা সম্মানী ভাতা। দালাল উকিলাতি যে লাইসেন্স নিয়ে এই আইন ব্যবসা এই পেশায় নামে কত ধারায়, সেই ধারায় আর কিসের লাইসেন্স দেওয়া হয় জনগণ জানে না? জানে। নিজের দিকে তাকিয়ে কথা বলেন, নিজের পেশার দিকে তাকিয়ে কথা বলেন কি নিকৃষ্ট আপনার ওই ধারায় আর কারা কারা লাইসেন্স পায়। টাকা আছে, বাপের অবৈধ টাকা, বৈধ টাকা এদেশে কোনো বাপ কারো ছেলের ব্যারিস্টারি সেই করাই আনা সম্ভব না। সমস্ত কিছু এদেশের জনগণের টাকা। দুর্নীতিবাজ এদেশের বিভিন্ন ছলে বলে কৌশলে সাধারণ জনগণকে জিম্মি করে, আইন করে, জনগণের কণ্ঠ রোধ করে কিছু মানুষ ভোগবিলাসিতার জীবন গড়তে এরা ঢাকা কেন্দ্রিক বাংলাদেশকে গড়ে তুলেছে, আবদ্ধ করে রেখেছে জেলখানার মতো। এই সব দুর্নীতিবাজ রাজনীতি থেকে শুরু করে যারা বাইরে পেশাজীবী, বিশেষ করে সাংবাদিক এবং কিছু দালাল গোছের ব্যারিস্টারি নাম নিয়ে এসে যারা এই দালালি পথ বেছে নিয়েছে